কলকাতার অভিনেত্রী তথা নায়িকা ইধিকা পল, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কেরিয়ারের সবচাইতে মাইল ফলক যুক্ত বাংলা সিনেমা এখনো পর্যন্ত কি, আমি শিওর ইধিকা পল বরবাদের কথাটা বলবেই। কারণ এখনো পর্যন্ত ইধিকা পল অভিনীত সবচাইতে যে সিনেমাটা বক্স অফিসে সবচাইতে বেশি টাকা উপার্জন করেছে, সেই সিনেমাটার নাম বরবাদ। সত্যি কথা বলতে কি, ইধিকা পলের সঙ্গে মেগাস্টার শাকিব খানকে আবারও জুটি বেঁধে দেখতে চাই। এটা সত্যিই চাই। কারণ মাঝখানে বেশ অনেক কটা সিনেমা হয়ে গেল যে ইধিকা পলকে আমরা মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধতে দেখলাম না। এটাও ঠিক যে কনস্ট্যান্ট যদি একই নায়িকা বারবার আসতে থাকে তাহলে সেটা মনোটোনাস হয়ে যায়, যেটা ইধিকার বেলায় হতে যাচ্ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা ইধিকা পল আরো একটা সিনেমা হয়ে যাক, এটা কারা কারা চাইছো বা চাইছেন কমেন্ট সেকশনে জানান তো। আমি এই এতগুলো কথা কেন বললাম জানেন? এই যে আজকে থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে বরবাদ, তাণ্ডব এই সিনেমাগুলো আবার চলতে শুরু করলো, গতকাল রাত্রিবেলা ইধিকা পল কিন্তু পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল যে 19শে জুন থেকে আপনার নিকটস্থ স্টার সিনেপ্লেক্সে চলতে শুরু করছে বরবাদ। এই পোস্টটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ইধিকা পলের ফেসবুক পেজের তরফ থেকে, যেটা অবশ্যই ভীষণ ইতিবাচক লেগেছে, অনেকটা ইতিবাচক লেগেছে। এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে ইধিকা পল প্রিয়তমা বলি বা বরবাদ বলি, দুটো সিনেমাতেই নিজের অভিনয়ের দক্ষতা কিন্তু রেখে গিয়েছিল। এত দর্শকের মনে দাগ কাটতে পারা প্রচন্ড ট্যালেন্টেড একজন অভিনেত্রী না হলে তো এটা সম্ভব নয়। আর ইধিকা পলের এক্সপিরিয়েন্স অনেক বেশি এমনটাও তো বলা যাবে না, কারণ ইন্ডাস্ট্রিতে কটা দিনই বা হয়েছে তিনি এসেছেন। মডেলিং, ডান্স, তারপরে ধারাবাহিক, সেখান থেকে বড় পর্দা, আর এখন তো চুটিয়ে অ্যাড শুট করছে, আমি দেখলাম, ভীষণ ভালোও লাগছে। তো ইধিকা পল কিন্তু তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে, তার কেরিয়ার খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বরবাদ সিনেমায় স্পেশালি যে পারফরমেন্সটা ইধিকা পলের থেকে আমরা দেখেছিলাম, সেটা তো ভুলবার মতন নয়। মেগাস্টার শাকিব খানের মতন একজন তাবড় গুণী অভিনেতার বিপরীতে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করা পর্দায়, এটা খুব একটা মামুলি ব্যাপার নয়, যেটা কিন্তু ইধিকা পল করতে পেরেছিলেন। বরবাদ সিনেমাটা অনেক কারণে ভূয়সী প্রশংসিত হয়েছিল, তার মধ্যে অন্যতম কারণ তো এটাও যে ইধিকা পলের পারফরমেন্স খুব ভালো ছিল। তাই আমি অবশ্যই এটা চাই যে ইধিকা পলকে নিয়ে আবার চিন্তা ভাবনা করুক ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার্সরা। মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে ইধিকা পলকে যদি আমরা নেক্সট ইয়ার কোনো একটা সিনেমায় পাই, সেটা বোধহয় খুব একটা খারাপ হবে না। আপনাদের কি মনে হয় সেটা বলুন তো, কমেন্ট সেকশনে জানান। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।